ছোটোবেলার সেই সময়টার কথা মনে আছে আপনাদের? বুঝতে পারলেন না তো? ছোটোবেলার শবে বরাতের সময়গুলোর কথা বলছি। আসসালামু আলাইকুম। শুভ দুপুর, জুম্মা মোবারক এবং সবাইকে শবে বরাতের শুভেচ্ছা এবং সবার জন্য দোয়া রইল। আমাদের সময়টাতে কিন্তু অন্যরকমভাবে শবে বরাত পালন করা হতো। এখনও হয়তো বা অনেক এলাকায় করা হয়, কিন্তু আমি ছোটোবেলাটা যেভাবে শবে বরাত উদযাপন করতাম, ধীরে ধীরে আমার জীবন থেকে সেই সময়গুলো কেমন করে জানি হারিয়ে যাচ্ছে। তো আজকে যেহেতু শুক্রবার মানেই স্পেশাল কিছু আয়োজন। তো আজকে বাসায় শুধু বেবি আর আমি, এই কারণেই আজকে খুব সাধারণ রান্নাবান্না করছি। কারণ আপনাদের ভাইয়া না থাকলে রান্নায় একটু ফাঁকিঝুঁকি করি। তো আজকে বেবির পছন্দের মুরগির মাংস রান্না করছি, আর যেহেতু শবে বরাত, হ্যাঁ, আর কিছুই করছি না। আর ছোটোবেলায় আমাদের সময় হতো কি জানেন, শবে বরাতের দিন আসলে আব্বু আম্মুর অফিস ছুটি থাকতো না, তার পরের দিন ছুটি থাকতো, দিনের বেলাটা ছুটি থাকতো। মানে আর আসলে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন, রোজা থাকা, নামাজ কালাম সেটা কিন্তু শবে বরাত যেদিন মানে শবে বরাতের রাতে, হ্যাঁ, করতাম আর কি। দিনটা কিন্তু শবে বরাত পড়তো না, দিনটা পড়তো তার পরের দিন। হ্যাঁ, রাতটা ঘিরেই কিন্তু সকল আয়োজন। তো দিনের বেলাতেই রুটি বানানো, মাংস রান্না করা, নর্মালি মাংস রান্না হতোই, কিন্তু সেদিন একটু বেশি করে মাংস রান্না করা। আম্মু সুজির হালুয়া করতো, হালুয়া করে সেটা বরফি করতো। আর সবচাইতে আমার কাছে স্পেশাল আইটেম ছিল বুটের হালুয়া। এটা আমার এত পছন্দের ছিল। সুজির হালুয়া খেতাম, বাট বুটের হালুয়া আমার সবচাইতে ফেভারিট একটা আইটেম, আমার খুবই ভালো লাগতো। তো এগুলো আম্মু করতো। আর বিকেল হলে আম্মু কী করবে, বড় একটা ট্রেতে রুটি, সুজির বরফি, বুটের হালুয়া, হ্যাঁ, বুটের হালুয়া মানে বুটের হালুয়াটা করার পরে বরফি করতাম, সেগুলো দিয়ে পাড়া প্রতিবেশীদের বাসায় পাঠিয়ে দিত, বলে বলে দিত অমুকের বাসায় যাও, অমুকের বাসায় যাবে। হ্যাঁ, এরকম একটা বিষয় ছিল, খুব ভালো লাগতো। আবার ওনারাও, আমার প্রতিবেশীরাও করতো কি, আমি যখন দিতে যেতাম তারাও আমাকে ফেরত দিত কিছু না কিছু, কিংবা তখন না দিল একটু পরে দেখা যেত ওই বাড়ি থেকে কেউ না কেউ আমাদের বাসায় আসতো। মানে খুব ভালো লাগতো, একটা জমজমাট একটা আমেজ, একটা ঈদের মতো। হ্যাঁ, তারপরে সারা রাত ধরে কে কত রাকাত নামাজ পড়বো। এখন তো শুনছি এগুলো নাকি করা যায় না, কিন্তু আমার কাছে মনে হয় নফল নামাজের আবার বিধিনিষেধ কী? যতক্ষণ পারি আল্লাহকে ডাকবো, আল্লাহর ইবাদত বন্দেগী করবো, এটাতেই তো শান্তি, মানসিক শান্তি। তো এই দিনগুলো ধীরে ধীরে কেন জানি সব হারিয়ে গেছে জীবন থেকে। এখন খুব সাদামাঠা। তো যাই হোক, আজকে শবে বরাতের দিনে পুরাতন সেই ছোটোবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ছে। আপনাদের কেমন যাচ্ছে শবে বরাত অবশ্যই জানাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া রাখি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।